মানুষের সমাহার। ভেতর আর বাহিরে চলছে উৎসব অপেক্ষার। এই শহরের হাজারো বাড়ির মতো নিয়ে হাসি কান্নার গল্প যত। এই শহরের হাজারো বাড়ির মতো নিয়ে হাসি কান্নার গল্প যত। প্রতিবার এখানে বেজে যায় কলিং বেল, কলিং বেল, কলিং বেল, কলিং বেল, কলিং বেল। পারুল, ইসাক যে দুদিন যাবৎ বাড়িতে নেই, তুমি কি কিছু জানো নাকি? হ্যাঁ, বাসা থেকে বের হয়ে গেছে জানি, কিন্তু কোথায় গেছে, কি করছে, কেমন আছে এসব ব্যাপারে কিছুই জানি না। এবারের মুরব্বী হিসাবে, বড় চাচি হিসাবে এটা তো তোমার জানা উচিত, তাই না? কে কোথায় যায়, কি করে। আমি এই বাসায় বড় চাচি, আমার যেসব দায়িত্ব সেগুলো আমি খুব ঠিক মতোই পালন করি, কিন্তু এই বাসার মানুষজন কি আমাকে বড় চাচি হিসেবে মানে, শ্রদ্ধা করে? কি বলছো? কেন করবে না? তুমি এই বাড়ির বড় চাচি, সবাই তো তোমাকে শ্রদ্ধাই করে, তাই না? তোমার সামনে শুধু। আর তাছাড়া ইসাকের কথা বলছো, ইসাকের সাথে তো কথাই বলা যায় না। আমার মনে হয় কি জানো, ওর মানে মেন্টালি কোনো প্রবলেম আছে, কারণ তা না হলে একটা ছেলে অযথাই এত অ্যারোগেন্ট কিভাবে হয়? ওর সাথে কথা বলা মানে মনে হয় যে মঙ্গল গ্রহের কোনো মানুষের সাথে কথা বলছি আমি। আর অ্যাটিটিউডটা এমন যে মানে কি বলবো, অনেক অ্যারোগেন্ট। ও অনেক অ্যারোগেন্ট, সবসময় তারস কণ্ঠে চিৎকার করে, এরকম কেন? আর ওর সাথে কি কথা বলবো আমি? কি বলছো তুমি? ইসাক হচ্ছে আমাদের পরিবারের সবচেয়ে ঠান্ডা ছেলেটা, ধীরে সুস্থে কথা বলে, অ্যান্টি ভায়োলেন্ট, নয়েজ পছন্দ করে না। ওকে নিয়ে তুমি এগুলো কি বলছো? তুমি আইডেন্টিফাই করার চেষ্টা করো যে কোথাও কোনো ভুল হচ্ছে কিনা। দেখো, এই বাসার সবাইকে আমার খুব ভালো করে চেনা হয়ে গেছে। আমি কখনো কোনো ভুল করি না, আমি এখনো কোনো ভুল করছি না। আর তোমার ভাইয়ের ছেলে হারিয়েছে, তাকে গিয়ে তুমি খোঁজ করো। তুমি এ ব্যাপারে আমার সাথে কোনো কথা বলতে এসো না। ঠিক আছে, দেখি কোথায় গেল। তোমার আজ পর্যন্ত এমন কোনো কাজের উদাহরণ তুমি দিতে পারবা যে কাজটা তুমি ঠিক মতো করছো? কি বলেন ভাইয়া? আমি অব্যাহতভাবে কাজ করে যাচ্ছি, পুঙ্খানুপুঙ্খভাবে সবকিছু সঠিক পরিকল্পনা মাফিক আমি সবকিছু লিপিবদ্ধ করে আপনার সব কাজ আমি সম্পন্ন করার চেষ্টা করে যাচ্ছি। আমি এই যে দেখুন, আমি অথৈ বাবুর মার কুটো, অথৈ বাবুর চর থাপ্পড় উপেক্ষা করে ঝড় ঝান্ডা তুফান সবকিছু। বাসায় যে একটা মানুষ মিসিং, এই সম্পর্কে তো কোনো ধারণা আছে? তোমাদম তোর মতো ঘুরতেছস, খাইতেছস, ফিরতেছস। বাসায় কার কি হয়েছে? কোনো আঘাতপ্রাপ্ত হয়েছে? কেউ কি অ্যাক্সিডেন্ট করেছে? আরে একটা মানুষ গায়েব হয়ে গেছে। গায়েব না, আমি তো সবাইকে দেখেছি। এই যে আমি জনাব জনাব রুহুল চাচুকে আমি সকালে দেখেছি, লিপি আপুকে আমি কোচিং এ দেখেছি, কোচিং এ যাচ্ছে। তারপরে জনাবা পারুল চাচি বাসায় আছে, আমার সাথে সকালে দেখা হয়েছে। তারপরে হচ্ছে আপনি পারভেজ আমিন, আপনি আমার সামনে দাঁড়িয়ে আছেন। তারপরে হচ্ছে কে, হ্যাঁ বড় আপু কলেজে যাচ্ছে, আমি সকালে দেখেছি। তারপরে কে যেন আছে। বড় স্যার কোথায়? বড় স্যার, হ্যাঁ আমি দুপুরে খাওয়া দিয়ে এসেছি বড় স্যারকে। নো মিসিং, সবাই আছে, আমি আপনার সামনে উপস্থিত। তার মানে আমি তোর সাথে মিথ্যা কথা বলতেছি? আমি তোর সাথে ফাইজলামি করি, মস্করা করি? আমার কথার কোনো দাম নেই? সবাই আছে, কেউ মিসিং না, কনফিডেন্ট? হ্যাঁ একদম সবাই।
ইসাক ভাইকে কত পশু থেকে পাওয়া যাচ্ছে না, তাকে ফোন দেওয়া হচ্ছে, তার ফোনে রিং বাজছে, ফোন ধরছে না। ইসাক ভাই আমি তো কাউন্টে আমি ভুলে গিয়েছিলাম ইসাক ভাইকে। ইসাক ভাই কোথায়, কি হয়েছে ইসাক ভাইয়ের কি হবে এখন, কি করতে হবে এখন? শোনো, তোর আজকে থেকে ফুল অ্যাসাইনমেন্ট, সব অ্যাসাইনমেন্ট বাদ। তো আপনার ওই যে বাকি দায়িত্বগুলো সব বাদ, ইসাক ভাইকে খুঁজবা। আচ্ছা বলো তো ইসাক ভাইয়া, ইসাক ভাইয়ের সাথে কোন প্রাণীর মিলন পাওয়া যায়, মানে কোন প্রাণীর সাথে ইসাক ভাইকে এক করা যায়? কচ্ছপ। কি? কচ্ছপ। কচ্ছপ যখন হাঁটে বালুর মধ্য দিয়ে এরকম করে করে হাঁটে, বালু সরায় আর হাঁটে, বালু সরায় আর হাঁটে। তো কচ্ছপটা যখন যায় একটা নিশানা ফেলে যায়। ইসাক ভাই হয়েছে কচ্ছপের মতো। ইসাক ভাই তার পরিচিত মানুষ ছাড়া, পরিচিত রাস্তা ছাড়া অন্য কোথাও যাবে না। তো ইসাক ভাইয়ের পরিচিত মানুষদের বাসা, দোকান, ব্যবসা, আড্ডা এগুলো আগে ফাইন্ড আউট করবা। ইসাক ভাই গেলে ওইসব জায়গায় যাবা, ওইসব জায়গা পেয়ে আমাকে জানাবা। বুঝছো কি করবা? তার মানে হচ্ছে ভাইয়া উনি কোন কোন দিক দিয়ে আগে হেঁটেছে, হ্যাঁ ওই জায়গাগুলোতে আমাকে যেতে হবে। আচ্ছা ঠিক আছে। পারবা না? হ্যাঁ পারবো, অবশ্যই পারবো, অবশ্যই পারবো। হ্যাঁ আমি এখনই কাজ শুরু করে দিচ্ছি। আমার বাইরে কচ্ছপ বলছো কেন? কচ্ছপের মতো বলে তো কচ্ছপ বলছি। স্যার স্যার বলো। স্যার আপনি এটা কি পড়ছেন? পড়েছি মানে শার্ট পরেছি। শার্ট তো বুঝলাম, মানে কেমন যেন শার্টের কালারটা, কেমন যেন ডিজাইন পুরান পুরান লাগে, তেনা তেনা লাগে। না ওই আসলে লন্ড্রিতে দেওয়ার সময় পাইনি তো। আচ্ছা স্যার এটা কটন, 100% কটন, তো এটা খুব আরাম, খুব কমফোর্টেবল। হ্যাঁ ঠিক আছে কমফোর্টেবল, তারপর একটু টিপটপ থাকবেন না সুন্দর সুন্দর জামা কাপড় পরে। না বা আমি তো টিচার মানুষ, ছাপোষা আমার তো এতেই হয়ে যায়। টিচার মানে কি? আপনি কি জন্মের পর থেকে টিচার নাকি? নাকি আপনার সিলমার আছে যে আপনি টিচার, আপনার টিপটপ থাকা যাবে না? না তা তো না, তা তো না, আসলে ওই মানে এমনি চলা হয় আর কি, অতটা খেয়াল করা হয়। আপনি কত গুড লুকিং, আপনার তো একটু এক্সেপশনাল থাকতে হবে তাই না? হ্যাঁ তা তো ঠিকই। স্যার একটু এদিকে ঘুরুন তো, একটু সাইড ফেস। কেন? দেখি না, এদিকে কেন? এদিকে ঘুরুন। এই যে একটা এক্সাম্পল দিন, চুলটা যে এইভাবে রাখছেন, আজকালকার দিনে ছেলের চুল এইভাবে রাখে? হ্যাঁ মানে আপনি যে একটা কাট দিছেন, এটা মনে হয় আমার জন্মের আগেও মানুষ এইভাবে চুল কাটতো না, আরো আগে কাটতো। এখন ছেলেরা দেখেন না কি সুন্দর, এদিক দিয়ে একটু কাটবেন, এদিক দিয়ে একটু কাটবেন, ছোট মাঝখানাটা কিলো বড়, এটাকে জেল দিয়ে এমন এমন করবেন। স্পাইক হ্যাঁ আমি আমার কিছু স্টুডেন্টকে দেখেছি, আমার সব ভালো। আমি তো ওই যে মাসে একবার বটতলার নিচে যে মামার দোকানে যাই, 15 টাকা দিয়ে চুলটা ছেটে নিয়ে আসি। এই যে জুতাটা পরছেন, এটা কি জুতা পরছেন? না ওই এগুলো পরে মানুষ বাথরুমে যায় স্যার। ইয়ে লিপি দেখো, বৃষ্টির দিনে এটা কিন্তু স্যান্ডেল, আর তুমি আমাকে হার্ড করছো মানে। না মানে স্যার সুন্দর জামা কাপড় পরবেন, সাথে একটা বুট পরবেন, আপনার একটা ইমেজ আছে না, সবাই জানে আপনি আমার টিচার, মানুষ কি বলবে যে লিপি টিচার, মানে আপনার একটা ইমেজ বানান স্যার, চেঞ্জ আনেন নিজের মধ্যে, হেয়ারটা কাটেন, ড্রেস আপ চেঞ্জ করেন, জুতা চেঞ্জ করেন। হ্যাঁ তা ঠিক, আসলে কেউ তো ওইভাবে আমাকে বলেনি কখনো, তোমার মতো কেউ গাইডও দেয়নি কখনো, এইভাবে ধরিয়েও দেয়নি। আমি আসলে জিনিসগুলো তো এখন আমি আছি না, আমি তো আপনার ফ্রেন্ড তাই না, আমি আপনাকে সব কিছু বুঝিয়ে দিই। আচ্ছা আপনি নেক্সট কবে শপিংয়ে যাবেন বলেন তো? নেক্সট শপিং ধরো এই মাসে তো বেতন পাবো মাসের শেষের দিকে বা ওই মাসের শুরুতে, তারপরে শপিংয়ে যেতেও পারি, আমার তো না গেলেও চলে। আচ্ছা আপনি নেক্সট যেদিন শপিংয়ে যাবেন আমাকে নিয়ে যাবেন, আমি নিজে পছন্দ করে আপনাকে শপিং করে দিব। তুমি কেন আমার সাথে যাবে? সেটা হয় না, তুমি গেলে লোকে কি বলবে, তাছাড়া তোমার বাসার কেউ সেটা ভালো চোখে দেখবে না। আপনি একটা বোকা, বাসার কেউ কি জানবে যে আমরা শপিংয়ে যাব? বাসা সবাইকে বলবো আমরা নীলক্ষেত যাচ্ছি বই কিনতে। নীলক্ষেতে তো বই কিনবো মানে? আমি তো শার্ট কিনতে যাওয়ার কথা ছিল। স্যার
নীলক্ষেতের বইয়ের দোকানগুলো আর নিউ মার্কেট তো পাশাপাশি, তাই না? তো আমাদের যদি ইনকেস কেউ দেখেও ভাববে যে আমরা বই কিনতে আসি, আর লাগলে আমরা দুইটা বইয়ের প্যাকেট, আপনার কাছে একটা থাকবে আমার কাছে একটা থাকবে, কেউ যদি দেখে ইনকেস ভাববে যে আমরা বই কিনতে আসি। ও তুমি না খুব খুব দুষ্টুমি করো। আমার আবার এইসব বুদ্ধি অনেক ভালো। ভালো, এই গানগুলো থাকাও ভালো। কিন্তু ও লিপি, এখন তো যাওয়া যাবে না, এখন তো বর্ষাকাল, তুমি বৃষ্টিতে ভিজে যাবে, তোমার ঠান্ডা লাগবে, এখন সম্ভব হবে না। আর এটাই তো ভালো, দেখেন কি সুন্দর ওয়েদার, বৃষ্টি হচ্ছে, আমরা দুজন এক ছাতার নিচে হাঁটছি। ছাতা নিয়ে ছি ছি ছি, না না না, এটা ভালো দেখায় না। আচ্ছা ঠিক আছে, যাওয়াই যেতে পারে, ছাতা নিয়ে তো। হ্যাঁ, আপনি তো আমাকে, আমরা ফ্রেন্ডের মতো না, সেটাই তো, দুটো ফ্রেন্ড এক ছাতার নিচে যেতেই পারে। হ্যাঁ, যাওয়া যেতে পারে, ঠিক আছে, ভালোই হয়। আচ্ছা তুমি এটা শেষ স্যার করো। প্রমিস করেন আমরা নেক্সট স্যাটারডে যাব। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, প্রমিস যাবো। তুমি এখন অ্যাকাউন্টিংটা শেষ করো। হ্যাঁ যাবো। আজকে কি বার স্যার? আজকে হচ্ছে সোমবার। আমরা নেক্সট স্যাটারডে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, নেক্সট স্যাটারডে নিশ্চয়ই। আনোয়ার ভাইয়া, আপনি আবার আসছেন? পারলাম না নিজের কন্ট্রোল রাখতে। এই যে এত বকাবকি করেন, বাসায় তো থাকতেই পারলাম না, আইসা পড়লাম। কেন? আমার বকাবকি কি আপনার বকাবকি মনে হয় না? আপনার বকা তো বকা মনে হয় না। ধরেন যে 100%-এর ভিতরে 80% হতেছে আদর, 10% অভিমান আর 10% রাগ। বাহ, আপনি এত কিছু বুঝেন, ভালো তো, আপনি তো অনেক কিছু বুঝেন দেখা যাচ্ছে। বুঝুম না কে, যেদিন আপনি প্রথম মহল্লায় আছেন সেদিনই তো আপনার আমি পুরোপুরি বুঝে ফেলেছি। আর দেখেন ওই যে একটা বইয়ের শেষে 3-4 পাতা বাকি থাকে বুঝার, ওইটা বই পুরোপুরি বুঝে ফেলেছি আপনারা। তাই নাকি? কি কি বুঝছেন আপনি, আমাকে নিয়ে বলেন তো। আচ্ছা, ইদানিং আমার একটা সমস্যা হইতেছে। আমার কাছে না সব রং সবসময় এক মনে হইতেছে, আমি স্বপ্ন লাল রং দেখতেছি। কেন? মানে আপনি কি ইদানিং কালে কোনো হরর মুভি দেখছেন? মানে ওই যে ভূত, রক্ত, নাকি ভাইয়া আপনি কাউকে খুন করার প্ল্যান করতেছেন? ও মাই গড, আপনি মজিদ ভাইকে খুন করবেন না? মজিদ ভাইকে আমি এক্ষুনি মজিদ ভাইকে কি বলে দিব। ও নো ম্যান, সেটা না, সেটা হচ্ছে যে লাল গোলাপ ফুল দেখি। ও ওই যে দ্যাট ইশকওয়ালা রেড রোজ না, এখন বুঝছি। আমি তো ভয় পেয়ে গেছিলাম, আমি মনে করছি যে আপনি মনে হয় মজিদ ভাইকে খুন করে ফেলবেন। বুঝছেন না, সারাক্ষণ আপনি মজিদ ভাই সম্বন্ধে খালি কুটনামি করতে থাকেন, এরকম চিন্তা করাটাই তো স্বাভাবিক, তাই না? আরে না, মজিদ একটা ছেঁচড়া আনকালচার, ঠিক আছে, কিন্তু সে তো আমার এলাকার, আমার পাশের দোকানদার। যত কিছুই হোক, মজিদ কিন্তু আমার খুব ভালো বন্ধু, বুঝতে পারছেন? ওকে, ভালো, ভেরি গুড। ঠিক আছে, হ্যাঁ। আচ্ছা মিস পাম্পি, আমার না ইদানিং নিজের আনোয়ার মনে হয় না। কেন? কি মনে হয় তাইলে? কেন জানি আমার কানে চারিদিকে শুধু ভাসে আসে আনু আনু, কি যেন কেউ হয়তো আমাকে ভালোবেসে আনু আনু বলে ডাকতেছে, এই আর কি। ও তো যে মানে যে আপনাকে আনু আনু বলে ডাকবে, আপনি তাকে খুঁজে পেয়েছেন? না পাইতেছি না, আসলে খুঁজতেছি। ধরুন যে মানুষটা এমন হইব, ফ্যাশন সম্বন্ধে তার অনেক আইডিয়া, বুঝতে পারছেন? একটা বিশাল দোকান থাকবে, সে বিভিন্ন রকমের ড্রেস বানাইবো। এই যে ধরেন এটা কি বলে, মেয়ে মানুষটা যে পরে সালোয়ার কামিজে কতটুকু কাপড় লাগে, কোন সুতা দিয়ে সিলাইলে ভালো হয়, কোন মেশিনে সিলাইলে সুন্দর হবে, সেরকম একটা মেয়ে মানুষ দরকার, বুঝতে পারছেন? বুঝতে পেরেছি ভাইয়া, আমি কিন্তু আপনাকে এই ব্যাপারে একটু হেল্পও করতে পারি। মানে আপনি আপনার পছন্দ মতো যে কোনো একটা মেয়েকে ধরে নিয়ে আসেন, বাদ দেন সে হয়তো বা ফ্যাশনেবল না, সে দায়িত্ব আপনি আমার উপর ছেড়ে দেন, বুঝছেন? আপনি জাস্ট একটা মেয়েকে তুলে নিয়ে আসবেন, আমি তাকে একদম ঘষে মেজে ফ্যাশনেবল বানাই দিব। এত সুন্দর, এত ফ্যাশনেবল মেয়ে বানাই দিব, আপনি চিনতে পারবেন না যে আপনি কাকে তুলে আনছেন আর কে বের হইতেছে, বুঝছেন? সেই জিনিসটাই তো আমি একজনকে বুঝাইতে চাইতেছি, সে তো বুঝতেছেই না। আপনি সুন্দর করে বুঝাই বলেন, তাকে সরাসরি বলে দেন যে আপনি তাকে ভালোবাসেন। হ্যাঁ, আমি কেমনে বুঝাবো কোন? তাহলে ভাইয়া আপনি একটা কাজ করেন, আপনি তাকে স্ট্রেটলি বলে দেন, মানে এক্সপ্রেস করেন, আপনি বিভিন্ন এক্সপ্রেশন দিয়ে সরাসরি বলে দেন। এই যে ভাই, আমি আপনাকে একটা কথা বলি, আপনি যে সময়টা আমার দোকানে এসে আমার কানটা এই যে মজিদ ভাইকে নিয়ে ভরতে থাকেন, সারাটাক্ষণ মজিদ ভাই কুটনামি করতে থাকেন, এই সময়টা আপনি যদি কোনো আপনার পছন্দের মেয়ে খুঁজতে ব্যয় করতেন, এতদিনে পেয়ে যেতেন। না আসলে আপনি আজকে থেকে আমাকে আনোয়ার ভাইয়া বলবেন না,
আনু বলে ডাকবেন। আনু, আনু, ওকে। মিস্টার আনু, আমি না এখন একটু বিজি আছি, এই যে কাপড়গুলো গুছাচ্ছি। আপনি যদি একটু পরে আসতেন আমি তাহলে আবার আপনাকে কিছু টিপস দিতে পারতাম। ওকে মিস্টার আনু? আপনি খুব বেশি বিজি? একটু। আপনি বুঝলেন না। আচ্ছা ঠিক আছে, পরে আসবো। বুঝিয়ে নেই। আচ্ছা, এই যে তুই এতদিন রামুতে কাটিয়ে আসলি, তোকে ফোন করে পাওয়া যায় না, কোনো রকম যোগাযোগ নাই, মানে আমরা কিরকম টেনশনে তোকে নিয়েছিলাম তোর কোনো ধারণা আছে? সরি ভাইয়া, আসলে আমার যোগাযোগটা করা উচিত ছিল, কিন্তু ওখানে গিয়ে এরকম প্রাকৃতিক সৌন্দর্য, মনে হচ্ছে এই যন্ত্রগুলো একেবারে যন্ত্রণা মনে হচ্ছে, সেই জন্য এটাকে আমি একেবারে শাটডাউন করে লাগেজের ভিতরে রেখে দিয়েছিলাম। দেখ রুহুল আমিন, সারাটা জীবন তো একভাবে কাটানো যায় না। তোর এখন বিয়ে হয়েছে না, তোর ঘরে একটা বউ আছে না, মানে এখন তুই যদি আগের মতো জীবনযাপন করতে চাস তাহলে তো হবে না। তুই একটা কাজে গিয়েছিস, কাজটা শেষ করে দ্রুত চলে আসবি, এটাই আমাদের সবার কাম্য ছিল, কিন্তু না। এদিকে বাড়ির অবস্থা সম্পর্কে তোর কোনো ধারণা আছে? আর তুই ভুলে যাচ্ছিস কেন যে তুই তোর বউটাকে এখানে একা রেখে গিয়েছিস? মাত্র কদিন হলো তোদের বিয়ে হয়েছে। আমি মানে কত দিক সামলাবো বল? বড় ভাই, আমাদের সবাইকে আপনি একা সামলিয়ে মানুষ করেছেন, বড় করেছেন। আপনি যদি সামলাতে না পারেন, আমরা তো নস্যি। না না, এইসব কথা বলে লাভ নেই। আমার এখন বয়স হয়েছে, ব্যবসার এতগুলো উইং আমাদের বেড়ে গিয়েছে, আমি একা এত কিছু সামলাতে পারবো না। আর তার চেয়ে বড় কথা হচ্ছে যে বৌমা কত মনমরা হয়েছিল এই কয়েকদিন, মানে সবকিছু তো তোর একটু বিবেচনা আনা উচিত, তাই না? সেটা অবশ্য ঠিক। একবার অবশ্য মনে হয়েছিল ওখানে গিয়ে পারুলকে যদি একবার নিয়ে আসতে পারতাম। এরকম প্রকৃতিতে এত সুন্দর একটা প্রাকৃতিক সৌন্দর্য, পৃথিবীর সেরা সৌন্দর্য, তাকে সাথে রাখতে পারলে আরো ভালো লাগতো। তবে পরবর্তীতে তাকে নিয়ে যাব। দেখি সম্ভব হলে তাহলে আগামীতে আমি গিয়ে ওখানে নতুন কোনো প্রজেক্ট নিয়ে কাজ করা যায় কিনা চিন্তা করবো। তুই যা, তুই তাড়াতাড়ি তৈরি হ। সেনো কি তাই